আপনারা যারা ইউরোপের বিভিন্ন দেশে আছেন বা সেন্ট্রাল ইউরোপের বিভিন্ন ছোট ছোট রাষ্ট্রের মধ্যে আছেন, তো তাদের উদ্দেশ্যে কিছু বার্তা নিয়ে আসছে আজকে। তো যারা এদেশে আসার পরে বিভিন্ন কোম্পানিতে আছেন, তো আপনাদের টিআরসি এবং পাসপোর্ট যদি কোম্পানি জব্দ করে, তো আপনাদের করণীয় কী, সে বিষয়ে আমি কিছু কথা বলবো। তো বিগত দিনে আমরা অনেকেই দেখেছি যে কোম্পানি টিআরসি বা পাসপোর্ট হ্যান্ড ওভার করে, হয়তো বা টিআরসি করে, হয়তো বা পাসপোর্ট করে, যে কোনো একটা করে। তো সেক্ষেত্রে অনেকেই আছেন ওই সময় ইমিগ্রেশন বা ইমিগ্রেশন অফিসে, মাইগ্রেশন অফিস বলে যেটা, বা ইমিগ্রেশন অফিস যেটাই বলেন, সেখানে গিয়ে কমপ্লেন করলে হয়তো বা তারা একটা কোম্পানির বিরুদ্ধে একটা পদক্ষেপ নিত। সেই পদক্ষেপটা নেওয়ার ফলে প্রশাসন এবং ম্যাজিস্ট্রেট কোম্পানিতে ভিজিট করতো, ভিজিট করে আপনাদের সেই টিআরসি পাসপোর্ট উদ্ধার করে দিত। তো দেওয়ার কিছুদিন পরেই আপনারা কী করতেন, গ্যাম মেরে অন্য দেশে চলে যেতেন। তো এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক। এটা বাংলাদেশিদের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যায়, যে যে দেশে আছেন বা থাকেন সেই দেশ ছেড়ে অন্য দেশে চলে যান। এটা আসলে কাম্য নয়। যেহেতু প্রশাসন বা মাইগ্রেশন অফিস বা ইমিগ্রেশন অফিস থেকে আপনাকে এতটুকু হেল্প করছে, সেই হেল্পের মর্যাদা আপনারা দিতে জানেন না। তো তখন ওই প্রশাসন বা মাইগ্রেশন অফিস জানতো না যে আপনারা পালায় যাবেন, সেজন্য তারা আপনাকে হেল্প করে। যদি জানতো তাহলে আর হেল্প করতো না এই বিষয়টা। তো ইদানিং একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা কোনো কোম্পানিতে থাকেন, তারা যদি কোম্পানি যদি আপনার টিআরসি বা পাসপোর্ট যে কোনো একটা বিষয় বা দুইটাই যদি হ্যান্ড ওভার করে, তো আপনারা অবশ্যই মাইগ্রেশন অফিসে কখনো অভিযোগ করবেন না এবং পুলিশের কাছেও যাবেন না। কোম্পানি যদি আপনাকে স্বইচ্ছায় কখনো দেয়, সেটা নিয়ে সন্তুষ্ট থাকবেন এবং কোম্পানির কন্ট্যাক্ট অনুযায়ী আপনি থাকার চেষ্টা করবেন। আর কোম্পানির কন্ট্যাক্ট ফিনিশ হওয়ার পরেই ঠিক আছে, আপনার আবার নতুন কন্ট্যাক্ট হবে, বা কন্ট্যাক্ট থাকতে থাকতে যদি আপনার টিআরসির প্রয়োজন হয়, সেটা আপনি একটা অজুহাত দেখিয়ে যেতে পারবেন যে আমি দেশে যাব, আমার দেশে ইমার্জেন্সি যাওয়া দরকার। সেক্ষেত্রে ঠিক আছে, আপনার কোম্পানির কাছে একটা ছুটি নিয়ে 3 মাসের বা 2 মাসের ছুটি নিয়ে আপনি টিআরসি এবং পাসপোর্ট নিয়ে আপনি এই দেশ ত্যাগ করতে পারবেন বা ছুটিতে যেতে পারবেন। এটা একটা সুযোগ। আর তাছাড়া মাইগ্রেশন অফিসে এখন যদি আপনি অভিযোগ করেন, আপনার হিতে বিপরীত হবে। যেমনটা আমার এক পরিচিত একজনের সাথে হয়েছে। সে মাইগ্রেশন অফিসে গেছে, যে মাইগ্রেশন অফিসে যাওয়ার পরে আপনার অভিযোগ করছে যে আমার টিআরসি দেয় না কোম্পানি, আমার পাসপোর্ট আমার কাছে কিন্তু টিআরসি রেখে দিছে। তো মাইগ্রেশন অফিস থেকে কোম্পানিকে অবগতি করছে যে তোরা কেন টিআরসি রেখে দিছিস। তখন বলছে যে তাদের টিআরসি আমরা দিয়ে দিব। তো পরে